আমার স্বামী আমাকে রাজরানী করে রাখছে, তাহলে আমার রান্নাঘরের খুন্তিটা সে কার হাতে তুলে দিয়েছে জানতে হলে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে ঘর মোছা হচ্ছে, তবে যে কাজ করে সেই খালা তিনি ঘর পরিষ্কার করতেছে। আর এইভাবে এটাকে সঠিক কি বলে, ঘর মোছার মুছুনি বা যাই হোক, এই প্রথম কেউ আমার বাসায় প্রথম এভাবে ঘর পরিষ্কার করে। আসলে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর পরিষ্কার করলে মনে হয় আমার কাছে ঘর যেন পরিষ্কার হয় না। তো আসলে এভাবে কেউ কখনো আমাকে ঘর মুছে দেয়নি। তো যাই হোক, সে একেবারেই নতুন আসছে, আর ঈদটা যেহেতু শ্বশুরবাড়িতে করার ইচ্ছা আছে, তো হয়তো 8-10 দিনের জন্য এই খালাকে কাজে রেখেছি। তো এই জন্য মেনে নিয়েছি যে এইভাবে যে সে ঘর মোছামুছি করতেছে করুক, তো এই কয়দিনে আর কি হবে। আসলে আমি জানি না আপনারা আমার সাথে একমত কি না, যে এভাবে ঘর পরিষ্কার করলে আমার কাছে মনে হয় যেন আনাচে কানাচে কর্নারে ময়লা থেকে যায়। কিন্তু তবে দেখতেছি উনি বেশ ভালো করেই মোছামুছি করছিল। আসলে অভ্যস্ত না, যার কারণে এমনটা মনে হচ্ছে যেন পরিষ্কার হচ্ছে না এই আর কি, এছাড়া কোনো ব্যাপার না। তো যাই হোক, উনি একদমই নতুন কাজ করছে বাসায়। আর যেই খালাটা কাজ করেছে সে ঘূর্ণিঝড়ের সময়ে যে চলে গিয়েছে, তারপর থেকে বেশ কয়েকদিন আসেনি। তো এনাকে কাজে যখন রেখেছি তখন বলেছি যে আসলে আমি তো থাকবো না, আপনি যদি মানে কয়েকদিনের জন্য কাজ করে দেন তাহলে করতে পারেন। তো খেয়াল করলে বুঝতে পারবেন, এই তো একজন খালা দাঁড়িয়ে আছে আর একজন বসে বসে চিংড়ি মাছ কুটে দিচ্ছে। তো একদিনেই আর কি 2জন খালা আসছে। তো আমার বাসায় খালা 2জন থাকুক, 5জন থাকুক, একজন থাকুক, তো সবসময় আসলে একজন দিয়ে আমি কাজ করাই, এভাবে 2জন খালা আমার রাখা হয় না। তো খালা যেহেতু আগের পরিচিত, এই কারণে খালা আসছে অনেক দিন পর। তো অনেক কাজ ছিল বাসায়, এই কারণে আর কি বলা হয়েছিল খালাকে চিংড়ি মাছ কয়টা পরিষ্কার করে বেছে দিতে। তো খালা আর কি সেভাবে করে পরিষ্কার করে দিচ্ছিল। তো আবার অনেক সময় দেখা যায় প্রয়োজনের সময় কিন্তু একজনও হাতের কাছে পাওয়া যায় না। তো এরা আর কি এদের মতো করে কাজ করে নিচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছি। এদিকে কলিজা রান্না করব, বেশ কয়েকদিন ধরে খেতে ইচ্ছে হয়েছিল, আর কিডনি। তো আসলে দুইটা একসাথে একদিনে রান্না করিনি, কারণ কলিজাতে প্রচুর পরিমাণে একটু রক্তের পরিমাণটা বেশিই থাকে কিডনির তুলনায়। তো কেমন যেন ইচ্ছে হয়নি যে দুইটা একসাথে রান্না করব, এ কারণে আলাদা আলাদা করে রান্না করেছি। তবে আগে কলিজাটাই ভুনা করে নিয়েছি, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি, আর সাথে আরও কিছু কথা বলছি। আমার হাজব্যান্ড আমাকে রাজরানীর মতো করে রেখেছে। আসলে কথাটা আমি যেভাবেই বলি না কেন, এটা কিন্তু একান্তই সত্যি কথা। তো যতই রানীর মতো থাকি আর যাই করি, বাড়ির দেখা যায় সব কাজ, যে কোনো ধরনের কাজের খালারা করবে, কিন্তু এই যে রান্নাঘরের খুন্তি সেটা কিন্তু আমাকেই নাড়তে হবে। আমার হাজব্যান্ডের এমন এক অবস্থা, সে আমার হাতে রান্না ছাড়া খেতে চায় না, বা তার কাছে নাকি খেতে অভুক্তি লাগে, এরকমের একটা ব্যাপার। বিশেষ করে যারা কাজ করে তাদের ক্ষেত্রে আর কি। তো খালাদের হাতে রান্না কেন জানি না উনি খেতে চায় না, বা কখনো আমি দেইও নি তার সামনে, সে পছন্দও করে না। তো সে বলবে যদি মানে শরীর খারাপ থাকে প্রয়োজনে বাহির থেকে খাবার নিয়ে আসে, আর নয়তো একান্তই যদি তা না করে তাহলে বলবে যে শুধু ডিম ভাজি করে দাও আমাকে,
আমি সেটা দিয়েই খেয়ে নিব, কিন্তু খালার হাতের রান্না সে কোনো কিছুতেই খেতে চায় না। তো এই কারণে বলেছি যত যাই হোক না কেন, কিন্তু রান্নাঘরের খুন্তিটা কিন্তু আমার হাতেই থাকে। এই তো এদিকে কথা বলতে বলতে মশলাটা কষিয়ে কলিজাগুলো দিয়ে দিয়েছি। আর কলিজা রান্না করার আগে তো অবশ্যই সেদ্ধ করে নিয়েছি, এটা আর কি বলবো, এটা তো আমরা সবাই জানি। তো তারপরে আর কি নিজেকে রান্না নিজেকেই করতে হয়, এখান থেকে কোনো ছুটি নেই। মানে যে রান্না করব না, যেদিন করব না সেদিন করব না, কিন্তু রান্না যদি করতে হয় তাহলে আমাকেই করতে হবে, এটা হলো মূলত আসল কথা। আর এই যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন, বলতে গেলে এটা কিন্তু অসময়ের ফুলকপি, তো বাসাতে নিয়ে আসা হয় না। অসময়ে আমার এরকম ধরনের সবজি খাওয়াও হয় না, যেটা সত্যি কথা। তো আসলে এই সময় তো আর ফুলকপিগুলো খেতে ভালো লাগে না, এ কারণে আমি আর কি ফুলকপিগুলো কেটে এভাবে সিদ্ধ করে নিয়েছি। তবে সিদ্ধ যখন করেছি সে সময় কিন্তু একটা মূলা সেদ্ধ করলে যেরকম একটা গন্ধ আসে সেরকম আসছিল। তো যাই হোক, এভাবে কিন্তু ইলিশ মাছ, এভাবে যাই হোক ইলিশ মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগবে। তো এভাবে যেহেতু মূলাটা খাওয়া হয় না, অনেক দিন পর খেয়েছি, ভালোই লেগেছিল। তো আমি শুধু আলু আর ফুলকপিটা এভাবে ভাজি করে নিয়েছিলাম। তবে এখানে কিন্তু আমি গুঁড়ামরিচটা দেইনি, কাঁচামরিচ দিয়ে ভাজি করেছিলাম। খুবই ভালো লাগছিল ফুলকপিটা সিদ্ধ হওয়ার কারণে, সেরকম কিন্তু একটা যে মানে একটা গন্ধ থাকে না অসময়ের ফুলকপি যেহেতু, ওরকম কিন্তু গন্ধটা আসেনি। তো ভাবলাম একদিন ইলিশ মাছ দিয়েও খাবো, তো অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আর ভাজিটা কিন্তু বেশ হয়েছিল, ভালোই লাগছিল। তো এই জন্য মানে বলতে চেয়েছি আপনাদের সাথে, একটু শেয়ার করলাম। মনে যখন যা আসে অনেক কিছুই শেয়ার করি আপনাদের সাথে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, অবশ্যই সে আমাকে রাজরানী করেই রেখেছে। ওই যে বললাম, যত যাই করুক, অন্য মানুষে কাজ করুক, যাই করুক, কিন্তু রান্নাটা আমাকেই করতে হয়। তবে অনেক আপুরাই আছেন যারা এমন পরিস্থিতিতে পড়েছেন যে অন্য কাজ খালারা করবে, কাজের বুয়ারা, কিন্তু রান্নাটা কিন্তু আপনাদের নিজেদেরকেই করতে হয়, এই আর কি। তো এতটুকুই বলার ছিল, এই জন্য আর কি একটু আপনাদের সাথে মনের কথাও বললাম, ভিডিও আকারে শেয়ার করলাম। এই তো এখানে ফুলকপি ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, আর এপাশটাতে কলিজাটা এখনও হচ্ছে, আর এপাশে রাইস কুকারে ভাত বসানো আছে। তবে ভাতটা আমি এভাবেই রান্না করি, পানি বেশি দিয়ে মারটা ফেলে দেই, নয়তো বসা ভাত আসলে কারো জন্য শরীরের জন্যই খাওয়া ভালো না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।